দেখুন, হুমায়ুন বা ব্যাপারটা প্রশ্ন না, এখানে হচ্ছে মমতা ব্যানার্জি যেগুলো করবে সেগুলো হচ্ছে সব ধর্মনিরপেক্ষ, অন্য কেউ করলে সেটাই সাম্প্রদায়িক। হুমায়ুন কবির যেই মসজিদ তৈরি করতে গেছে, এটা প্ল্যানও থাকতে পারে, এর ভিতরে কি আছে কি রহস্য এখন বোঝা মুশকিল, যত দিন যাবে পরিষ্কার হবে। সে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করে এটা বার্তা দিতে চাইছে হিন্দু সমাজের কাছে, দেখো ও মসজিদ করতে চাইছে, আমি ওকে সাসপেন্ড করেছি। তাহলে আমি কি বলছি এটা, আমি আমি ভাঙড়ের একটা মানুষ বলতে পারবে না তাকে আমি হিংসার দিকে ছেড়ে, বরঞ্চ আমি সবসময় আটকানোর চেষ্টা করি। দেখুন, আমরা ভিডিওটা দেখছিলাম ব্রিগেডে কদিন আগে, গীতা পাঠ হচ্ছে, সেই সময় একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করে তার খাদ্যদ্রব্য সব উল্টে দিল। এটা কি শোভনীয়? যদি ওখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন থেকে থাকে, আমার জানা নেই গীতাতে কোন জায়গায় বলা আছে চিকেন খাওয়া যাবে না। আমি ধর্মীয় বিষয়ে ঢুকতেও চাই না। ওখানে তাদের বলা উচিত ছিল, যারা অর্গানাইজার বা ওখানে যারা হম্মিদম্মি দেখাচ্ছিল, ভাই তুই চলে যাও এখান থেকে, এখানে বিক্রি করবে না, এইটা এখানে বিক্রি করা যায় না। কিন্তু আমরা দেখছি যারা গীতা পাঠ করতে এসছে তারা ভালো চামড়ার জুতো পরে এসছে, এটা চামড়াটা কোথা থেকে আসলো? ভালো চামড়ার ব্যাগ নিয়ে আসছে, সেটা কোথা থেকে আসলো? সেটা তো একটা পশুরে থাকছে। তারপরেও বলবো এইটা বাংলার কালচার নয়। আমরা বাঙালি, মাছ ভাতে বাঙালি আমরা বলি। দিল্লিতে দেখছিলাম বাঙালিরা যেখানে মাছ বিক্রি করছে সেখানে তুলে দেওয়া হচ্ছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এইটা আসছে কি করে? বাংলার মানুষজন 2021 সালে বিজেপির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল। তৃণমূলকে ভোট দিয়ে যদি এই দিন দেখতে হয়, তাহলে আমাদের থেকে আর খারাপ কি হতে পারে? এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে একটা শব্দ খরচ করেছে? তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের পুলিশ কি এখনো পর্যন্ত সুমোটো করেছে? ওদেরকে ধরে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে যারা হেনস্থা করেছে? কেন এটা হবে? শেখ রেজাউলকে করেছে বলে আমি বলছি না। সেখানে যদি কোনো রাম কাকাকেও করতো, আমি একইভাবে প্রতিবাদ করতাম, কারণ সে রুজি রুটি, সেখানে গেলে দুটো প্যাটিস বিক্রি করলে তার সংসারটা চলতো। এদিকে বেকারত্বের শীর্ষে আমার দেশ এগিয়ে যাচ্ছে। নরেন্দ্র দামোদর দাস মোদী গল্প শুনিয়েছিল চাকরি দেবে বছরে 2 কোটি, তাহলে 11 বছরে 22 কোটি চাকরি দিতে পেরেছে? তত দেখাতে পারে ফেলিওর? গত 45 বছরে দেশে বেকারত্বের সংখ্যা জানা ছিল, এখন এই নরেন্দ্র দামোদর দাস মোদীর আমলে বেড়ে গিয়েছে। যেখানে মানুষ তার মেহনত করে খেতে চাইছে, মাথার ঘাম পায়ে ফেলে খেতে চাইছে, সেখানে এরকম নোংরামিটা মেনে নেওয়া যায় না। আর পশ্চিমবাংলার বুকে, যে পশ্চিমবাংলাতে সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, যে পশ্চিমবাংলা আমরা ইনক্লুসিভে বিশ্বাসী, সমস্ত মানুষকে আমরা একত্রিত করে রাখতে চাই, সেই পশ্চিমবাংলার বুকে এই ধরনের ঘটে গেল। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করেছে? আমার মনে হয় খরচ করেনি। ভুলে হয়তো মনে হয় ওদের কেউ একটা পোস্ট করে দিয়েছিল ফেসবুকে, শুনছিলাম এটা নিয়ে হইই হচ্ছে ওদের ফেসবুক সাইটে, আবার সেটা নাকি ডিলিটও করে দিয়েছে। মানে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কত সুসম্পর্ক। আমি এই অন্যায়ের তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এটা বাংলার কৃষ্টি কালচার নয়। বাংলাকে কালিমালিপ্ত যারা করতে চাইছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আগিয়ে আসুন, এই বিজেপি তৃণমূল হাতে বাংলাকে মুক্তি দিন। দেখুন, হুমায়ুন বা ব্যাপারটা প্রশ্ন না, এখানে হচ্ছে মমতা ব্যানার্জি যেগুলো করবে সেগুলো হচ্ছে সব ধর্মনিরপেক্ষ, অন্য কেউ করলে সেটাই সাম্প্রদায়িক। মমতা ব্যানার্জি একের পর একটা মন্দির তৈরি করে যাচ্ছেন সরকারি টাকাতে, ওটা ধর্মনিরপেক্ষতার মূর্তি প্রতীক হিসাবে উনি প্রমাণ হচ্ছে। আর অন্য কেউ যদি মসজিদ করতে চায়, সে মসজিদ হলে সাম্প্রদায়িকতা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে নোংরামি হচ্ছে। এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির এখন দরকার। আমি আপনাকে বলি, এই মন্দির মসজিদ আমি ঢুকতে গেলে আপনি ফেঁসে যাব। এখন দরকার মমতা ব্যানার্জির হিন্দু ভোট, হিন্দু ভাইদের ভোটের দরকার। সেই জন্য কি একের পর একটা মন্দির করে হিন্দু ভাইদের মন পেতে চাইছে। মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে যা প্রজেক্ট আছে, প্রজেক্টের নাম হচ্ছে, প্রকল্পের নাম হচ্ছে বিজেপির ভয় দেখানো। ওই প্রকল্পে মুসলমানদেরকে গিলে নিয়েছে, পকেটে ভরে নিয়েছে, ওনার ঝুলিতে ভোটটা ভরে নিয়েছে মুসলমানদের ভোট। এখন সংখ্যাগরিষ্ঠ আমাদের সমাজের সংখ্যাগরিষ্ঠ ভোট হচ্ছে হিন্দু ভাইদের, হিন্দু সমাজের মানুষের। তাদের মন পাওয়ার জন্য একের পর এক মন্দির তৈরি করছে। সেই সময় হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করে এটা বার্তা দিতে চাইছে হিন্দু সমাজের কাছে, দেখো ও মসজিদ করতে চাইছে, আমি ওকে বাদ দিয়ে দিয়েছি, এই দল থেকে সাসপেন্ড করেছি, তাহলে হিন্দুরা তুমি আমার পাশে থাকো, এই একটা বার্তা দিতে চাইছে। কিন্তু হুমায়ুন কবির সাহেবকে দল থেকে বার করে দেওয়া দরকার ছিল। যখন বলেছিল 30% হিন্দুকে কেটে ওই 30-70 গল্প শুনিয়েছিল, ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন তো তৃণমূল কংগ্রেসের উচিত ছিল যে হুমায়ুন কবিরকে দল থেকে বার করে দেওয়া। সেটা তিনি করেননি, কারণ তখন দরকার ছিল যে বহরমপুরের সিটটা ইউসুফ পাঠানকে জিতাতে হবে। সাম্প্রদায়িক কথা যদি বলে তাহলে জিতবে। তাহলে হুমায়ুন কবিরকে তখন ব্যবহার করেছিল মুসলিম মন পাওয়ার জন্য, মুসলমানদের ভোটটা পাওয়ার জন্য। আর আজকে হুমায়ুন কবির আমাকে ব্যবহার আবার করলো, বলিয়ে দিল হিন্দু মন পাওয়ার জন্য, হিন্দু ভোট পাওয়ার জন্য। তাই রাজনৈতিক কারবারিদের পাল্লায় হিন্দু মুসলমান পড়লে তাদের ক্ষতি হয়ে যাবে। আমি এতটুকুই কথা বলে, ভারতের সংবিধান 326 নম্বর ধারাতে প্রত্যেকটা ভারতীয়কে সমান অধিকার দিয়েছে ভোটদানের। দেশের প্রধানমন্ত্রী যতটা ক্ষমতা,
আমার ততটা ক্ষমতা, আপনারও ততটা ক্ষমতা, রাজ্যের মুখ্যমন্ত্রী অতটা ক্ষমতা একটা ভোটে। এবার প্রশ্ন হচ্ছে কে আসবে কে যাবে সেটা তো আমরা বলতে পারি না, সেটা ডিসাইড আমরা করতে পারি না। কারণ আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখবেন ভারতবর্ষে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। তার মানে এখানে ভারত, আমাদের মহান ভারতবর্ষে এই জায়গাটা আছে যে যেখানে এসে ইচ্ছা হলে লড়াই করতে পারে। এতে কেউ বিতর্কে জড়ানো মানে আমার মধ্যে ভুল হবে। দেখুন, আমার পূর্বশী পীর সাহেব তহা সিদ্দিকী সম্পর্কে যে কথা বলেছেন, ক্যানিং পূর্বের ওই নটোরিয়াস ক্রিমিনালটা, এর জবাব বাংলার মানুষ দেবে। রাজনৈতিকভাবে আমাদেরকে অনেক আক্রমণ প্রতি আক্রমণ করেছে, সৌজন্যতাকে ছাপিয়ে গিয়ে করেছে, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই গেছি। কদিন আগে আমার নামে বলেছিল আমি নাকি 30 কোটি টাকা কোনো একটা রাজনৈতিক দলের কাছ থেকে নিয়েছি। এবার কোর্ট থেকে আমি সমন পাঠাচ্ছি, কোর্টের মাধ্যমে যাচ্ছি, প্রমাণ দিক আমাকে 30 কোটি টাকা কোথায় কবে নিয়েছি প্রমাণ দিক, নাহলে আইনের ব্যবস্থায় ওকে আইনের মাধ্যমে মুখকে বন্ধ করবো। আমি কে বলছি এটা? আমি আমি ভাঙড়ের একটা মানুষ বলতে পারবে না তাকে আমি হিংসার দিকে ছেড়ে, বরঞ্চ আমি সবসময় আটকানোর চেষ্টা করি। বরঞ্চ শওকত মোল্লা সাহেবরা, মমতা ব্যানার্জিরা ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, বিজেপি আইন করে মাদ্রাসা মসজিদ ঈদগাহে যখন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তখন যারা নেমেছিল আন্দোলনে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করে 3000 ভাঙড়ের মুসলমান ছেলে মেয়েদের নামে মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে শওকত সাহেবের জবাব কিন্তু ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ দেবে।